নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ছানার রসা, একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলুন, আজকে আমি এই আলু ফুলকপি দিয়ে ছানার রসাটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে আমি দেখাবো। তো এখানে দেখুন, ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি, দুটোকেই অল্প একটু করে সেদ্ধ করে নেব জল দিয়ে। আর এখানে চলুন প্রথমে এবার ছানাটাকে মাখামাখি করে নিই। এটা 1 কিলোরও কম দুধের ছানা। তো সেই ছানাটাকে একটু ভালো করে মানে আমি কাটিয়ে নিয়েছিলাম, এবার একটু মাখিয়ে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ওই 1 চামচেরও কম ময়দা। তো এর আগেও আপনাদের বলেছি, ছানার রসা করার সময় আমি কিন্তু ছানা মাখার সময় একটু নুন ব্যবহার করি না। এর মধ্যে চিনিটা একটু বেশি দিতে পারেন, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর একটুখানি ময়দা। সুন্দরভাবে দেখুন মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট, যে আপনি গোল বা চৌকো যেমন সাইজ মানে পছন্দ সেরকম ভাবে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এইরকম ভাবে ছানার রসা বানালে অবশ্যই দেখবেন ছানার যখন রসটা ছানার ভেতরে ঢোকে, তখন খেতে যেন তার মিষ্টতা অনেক বেশি হয়। তাই ছানাটা মাখার সময় চেষ্টা করবেন নুন ছাড়া একটু চিনি দিয়ে মাখতে। তাহলে দেখবেন ছানার রসাগুলো খেতে, মানে ছানাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন চৌকো চৌকো করে আমি সব মানে বানিয়ে নিয়েছি। এখানে অল্প একটুখানি নিয়েছি আদা, কয়েকটা নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম একটা টমেটো, এটাকে একটু পেস্ট করে নেব। ব্যাস, চলুন এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। আমি কিন্তু রিফাইন্ড অয়েল বা সাদা তেলেই রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও রান্না করতে পারেন। তো দেখুন, চলুন তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার যে ছানার বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার ভেজে নেব। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার তেলটা মানে কমিয়ে দিতে হবে, তারপরে ছানার বড়াগুলো ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ওপর থেকে বেশি লাল লাল হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু হালকা একটা যখন কালার আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো এরকম ভাবে হালকা আছে এপিট ওপিট করে ভেজে নেব। আর এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো নিয়েছিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও একটা মানে লিকুইড জল দিয়ে লিকুইড বানিয়ে রাখবো। দেখেছেন ছানার বড়াগুলো কি সুন্দরভাবে ফুলেছে। তো দেখুন, এখানে প্রথমেই বলেছিলাম ফুলকপিগুলো আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব, কারণ এখনকার ফুলকপিগুলো কিন্তু একটু মানে গন্ধ, আর তাছাড়া ফুলকপির মধ্যে পোকাও থাকে। তাই সব সময় কিন্তু আমি ফুলকপি রান্না করার সময় একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিই। তো সেটাই করে নিয়েছি। আর এবার দেখুন আলুটাও একটুখানি নুন দিয়েছিলাম, আর ওই হাফটা মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। তা আলু ভাজার সময় তো আমি হলুদ দেবো না, সেদ্ধর সময়তেও দেইনি, শুধু আমি ফুলকপিতেই দিয়েছিলাম। দেখুন আলুটাও লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে আলুটাকেও আমি উঠিয়ে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, একটা মানে শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা লং, আর 2 টুকরো দিয়েছি এখানে দারুচিনি। ব্যাস, আঁচটাও কমিয়ে দিয়েছি। এবার দেখুন অল্প এবার দিয়ে দেব, মানে একদম 1/2 চামচেরও কম এখানে দিয়ে দিলাম সাদা জিরে। ব্যাস, কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটুখানি নাড়িয়ে নেব। তো দেখুন ফোড়নটা থেকে খুব সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে তখন মশলাটা দিতে হবে। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা যে পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এবার একটু তেল ছাড়া ছাড়া পর্যন্ত, তেল ছেড়ে আসবে সেরকম মতো কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু কাঁচা আদা আর এখানে কাঁচা টমেটোর গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে। দেখুন তেলটা একদম ছেড়ে এসেছে, আর কাঁচা টমেটো আর কাঁচা আদারও কিন্তু আর গন্ধ নেই। চলুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে এবার দিয়ে দেব, দেখুন ভালো করে একটুখানি এবার নাড়িয়ে নিচ্ছি, তারপর এখানে আমি নুন ব্যবহার করব। নুনটা যেহেতু আমি আলু সেদ্ধ সময়তেও হালকা দিয়েছিলাম আর ফুলকপি সেদ্ধ সময় দিয়েছিলাম, তার জন্য নুনটা কিন্তু এখন বেশি ব্যবহার করলাম না। এবার যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম, মশলা ধর একটু জলও দিয়ে দিলাম। ব্যাস, এবার খুব সুন্দর করে এবার তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব।
ভীষণ ভালো লাগে এরকম আলু ফুলকপি দিয়ে ছানার রসা খেতে। যারা এখনো কিন্তু আলু ফুলকপি দিয়ে ছানার রসাটা খাননি, তারা কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে আসছিল মশলার। এবার ভেজে রাখা আলু ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিটা দিয়ে 2-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যে কোনো রান্নায় কিন্তু চিনি দিলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন, একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, আরো একটু জল আমি ব্যবহার করব। ব্যাস, রান্নায় যখন গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তাই এখানে আবার একটুখানি চলুন জল ব্যবহার করছি, কারণ যে ছানার বড়াগুলো রয়েছে সেটাতেও একটুখানি ঝোল টেনে নেবে, আর ফুটলেও অনেকটাই কমে যাবে। তাই দেখুন, এখানে জলটা দিয়ে দিলাম, আর আলুগুলো আগে থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়েও গেছে। আর এবার আর একটুখানি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন, মিনিট 5 মতো এখানে ফুটে গেছে, আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। চলুন এবার ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিই। আর এত ভালো লাগে খেতে, জানেন, যখন এই গরম গরম মানে ভাত বলুন বা রুটি বলুন, যাই বলুন না কেন, এই ছানার রসাটা যখন খাবেন আলু ফুলকপি দিয়ে, খেতে এতটা অসাধারণ লাগে। আপনারা তো সকলেই জানেন নিরামিষ রান্না সব সময় কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়। দেখুন, সুন্দরভাবে একদম ফুলে গেছে। আর দেখছেন ছানার বড়াগুলো একেবারে মানে পুরো বলের মতো হয়ে ফুলেছে, টুপুর হয়ে, খুব সুন্দরভাবে। চলুন এবার দুটো কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। ব্যাস, আঁচটাও কমিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দেব। তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-এর জন্য। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই আলু ফুলকপি দিয়ে ছানার রসার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। দেখেছেন 5 মিনিট পর কত সুন্দরভাবে একদম ছানার বড়াগুলো দেখুন একদম টইটুম্বুর হয়ে গেছে রসে। কি ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়েও নেব। দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন, অসাধারণ এই আলু ফুলকপি দিয়ে ছানার এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।